অবুঝ কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে সে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে সে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওরে আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ফতেপুর এই ওয়াক্তিয়া মসজিদে বাগানপাড়ার একদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই সুন্দর দ্বীনি মজলিসে আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে কোনো গান বাজনার প্যান্ডেলে এই মুহূর্তে ব্যস্ত রাখতে পারতেন, সাংসারিক কাজকর্মে ব্যস্ত রাখতে পারতেন। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহের কাজ থেকে দূরে রেখে এই সুন্দর জান্নাতের বাগানে উপবিষ্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা ওই মহান মনিবের দরবারে প্রাণ খুলে আল্লাহর শিখানো ভাষা অনুযায়ী আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বাবাজি, সকলে কিন্তু শুকরিয়া আদায় করেন নাই। শুকরিয়া আদায় করতে কারো কোনো সমস্যা আছে? এই ছোট ভাইরা জবাব দাও, শুকরিয়া আদায় করলে খুশি হন কে? এই জবান দিয়েছেন কে? কথা বলেন, জবান দিয়েছেন কে? আল্লাহ। আপনার চাইতে
আমার চাইতে অনেক সুন্দর যুবক আছে, চেহারা ভালো, দেখতে ভালো, হাইট ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবান দেন নাই, কথা বলার ক্ষমতা দেন নাই, যার কারণে এই বেচারা শুকরিয়া আদায় করতে পারে না, মনের ভাব মানুষের সামনে প্রকাশ করতে পারে না। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেই এত বড় সুপ্রিম পাওয়ার দান করলেন, সুযোগ দান করলেন, কথা বলার নিয়ামত দিলেন, ওই জবান দিয়ে কি একটু জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে কি যাবে না? এই বাপজান বলুন, যাবে কি যাবে না? তাহলে আমরা সকলে মিলে জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পরেই তার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শতকোটি দরুদ এবং শান্তির ধারা নাজিল হোক। আমরা সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলে কুরআন কারীমের মাহফিল শোনার জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? একবার আমরা কালিমা পাঠ করি, লা ইলাহা লা ইলাহা। সাউন্ডে খন খন হয়েছে, একটু ইকোটা হালকা কমান আর একটু চিকন করেন। লা ইলাহা, বাস। শোনেন শোনেন ফতেপুর এলাকাবাসী, আপনাদেরকে যাই শোনায়া, সময় থাকতে নবীর প্রতি কালিমা নাও গো পড়িয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। আবার বলি লিল্লাহি তাকবীর। হয় নাই আপনারা এই মাহফিলে এসে মনে হয় বেজার হয়েছেন? খুশি হয়ে থাকলে হাত তুলেন তো দেখি। অনেকের হাত কাটো সন্দেহ আছে, এইরকম করেন, একবার নাড়া দেন তো দেখি। এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে ইসলামের জন্য কবুল করুন। সকলে মিলে বলেন আমিন। অতএব বাপজান, কোনো ভূমিকার দিকে আমরা না যে আমরা সরাসরি কোরআন এবং হাদিসের আলোচনার দিকে আমরা চলে যাব। আমার সঙ্গে সকলে মিলে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার সন্তান, তোমরা যদি জান্নাতি মানুষ হতে চাও, তোমরা যদি জাহান্নামী মানুষ না হতে চাও, তাহলে একটা বিষয় তোমরা কান খুলে শুনে রাখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। কারণ এই মা বাবা এমন একটা জিনিস, পিতা মাতার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা এত পরিমাণ দিয়েছেন, বাবার মর্যাদা এত পরিমাণ দিয়েছেন। এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল
যেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ, এই সময়ের ভিতরে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। আইয়ামে জাহিলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত তাহলে তাকে জীবিত পুঁতে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, নারী পুঁতে দেওয়া বন্ধ হলো এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে সবচাইতে বেশি মর্যাদায় ধন্য করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসুন তাকায় দেখুন আল্লাহ রাসূল একজন মায়ের কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহর নবীজি বলেছেন ওই মহিলা ভাগ্যবতী, ওই মহিলার ঘরের উপর আল্লাহ রহমত নাজিল হয়, আল্লাহ রহমতের ফেরেশতা আছে। কিন্তু যেই মহিলার ঘরে প্রথম ছেলে সন্তান জন্ম নেয় এই মহিলার ঘরে আল্লাহ রহমত নাজিল হয়, এটা বলা হয় নাই। আসুন তাকায়া দেখুন আল্লাহর নবী নারীদের কত মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে উপস্থিত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে যুবতী মেয়ে তার বিয়ের বয়সের উপনীত হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বিয়ে করতে রাজি হয় না, আপনি তাকে একটু ওয়াজ করেন, আপনি তাকে একটু নসিহত করেন যাতে করে সে বিয়ে করতে রাজি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন যে ও মা, তুমি বিয়ে করতে রাজি হও না কেন, তোমার সমস্যাটা কি? তখন এই মেয়েটা ডাক দিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করলে স্বামীর উপর কি হক আছে, কি দায়িত্ব আছে, আমার কি করণীয় আছে, এটা না জানা পর্যন্ত আমি বিয়ে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হক বয়ান করতে গিয়ে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, তোমার স্বামীর সমস্ত শরীরে যদি রক্ত হয় এবং পুজ হয়, আর এই রক্ত এবং পুজ যদি তার নিজের স্ত্রী নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তথা কি ওই স্বামীর হক আদায় হয় না। তখন এই মহিলা ডাক দিয়ে বলতেছেন যে হুজুর, আমার দ্বারাই এই হক আদায় করা সম্ভব নয়, এজন্য আমি বিয়েও করতাম না। আল্লাহর নবীজি স্বামীর হক বয়ান করতে গিয়ে ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করানো অনুমোদন থাকতো আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহর হাবিব হুকুম দিতাম, ও দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সেজদা দাও। আসুন তাকায় দেখুন আল্লাহর নবীজি একজন নারীর কত পরিমাণ দাম দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীজির কাছে একজন মহিলা সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একজন নারীর কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুমা মাল ওয়াহাব্বু ইলাল্লাহ, ইসলামের ভিতরে সবচাইতে আমি ভালো ব্যবহার করব কার সঙ্গে? আমার ভালো ব্যবহার পাওয়ার অধিকারী এই পৃথিবীর বুকের কার রয়েছে? আল্লাহর নবীজি এক নম্বরে জবাব দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সেই সাহাবী দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? আল্লাহর নবীজি দুই নম্বরে ডাক দিয়ে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয় নম্বরে আবারও বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, গো আল্লাহর নবী, এরপরে খেদমত করব কার? আল্লাহর নবীজি তৃতীয় নম্বরেও ডাক দিয়ে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। চার নম্বরে আবার এই সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি খেদমত করব কার? আল্লাহর নবীজি চার নম্বরে ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা, তোমার আব্বা। মায়ের কথা তিনবার বলেছেন আর বাবার কথা মাত্র একবার বলেছেন। ইসলামের ভিতরে নারীর অধিকার দিয়েছে 12 আনা আর দায়িত্ব দিয়েছে মাত্র 4 আনা। জোরে বলেন কয় আনা?
জোরে বলেন কয় আনা? পুরুষকে বলেছে, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা রাস্তাঘাটে বাজারে বন্দরে বিভিন্ন জায়গায় কাজকর্ম করবা। নারীদের কাম কি আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। নারীরা ঘরে বসে থাকবে আর তার সন্তান সন্ততিকে দেখাশোনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা ঘরের ভিতর অবস্থান করে সন্তানদের লালন পালন করতে পারে আর তার স্বামী যদি ওই মহিলার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তৈরি দেওয়া জান্নাতের বাগান ওই মহিলার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন তাকায় দেখুন আল্লাহর নবীজি নারীদের কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার যদি দুইটা মেয়ে হয়? আল্লাহ নবীজি বললেন, তার জন্য দুইটা জান্নাত। আল্লাহ নবীকে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি তিনটা মেয়ে হয়? আল্লাহ নবীজি বলেন, কারো যদি তিনটা মেয়ে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসুন তাকায় দেখুন আল্লাহর নবীজি নারীদের কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। এখন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। বিশ্ব নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমি যখন একটা ছেলে লালন পালন করব, ছেলেটা আমার বড় কাজে আসবে। যখন বড় হবে টাকা ইনকাম করে আমার কাছে নিয়ে আসবে, আমার বড় আর্থিক উপকার হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একটা কন্যা সন্তান লালন পালন করব, তার বিবাহ দিয়ে দিব। স্বামী বললাম আমার বাড়িতে আসতে পারবে না? বললাম আমার বাড়িতে আসার কোনো অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় কোন যুক্তিতে আমি একটা মেয়েকে লালন পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উক্তি দিয়েছেন, একটা উৎসাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কান খুলে শুনে রাখো, 17 বছর কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত গোলামি করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোন ব্যক্তি যদি একটা কন্যা সন্তান লালন পালন করতে পারে, ধর্মীয় শিক্ষা দিয়া, দ্বীনি তালিম দিয়া, ইন্ডিয়ার চিন্তা না করে, লন্ডনের চিন্তা না করে, বাড়ি গাড়ির চিন্তা না করে, যদি নামাজি দিনদার ছেলের কাছে পায়, এমন ছেলের কাছে যদি তার বাবা তার মেয়ের দেখে শুনে বিয়ে দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তৈরি দেওয়া জান্নাতের বাগান ওই মেয়ের বাবার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ রাসূল নারীদের কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। এখন একটা আপনার ছেলে আছে, একটা মেয়ে আছে। আপনি বাসার বাইরে গিয়েছেন, অথবা আপনি দাদা অথবা নানা, আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন। যাওয়ার আগে আপনি ছোট ছোট নাতি নাতনির জন্য, ছেলে মেয়ের জন্য আপনি দোকান থেকে চকলেট কিনেছেন। চকলেট আছে আপনার পকেটে। আপনি যখন বাড়িতে প্রবেশ করেছেন, আপনার ছেলে দৌড়ে আসছে, মেয়েও দৌড়ে আসছে, আপনার নাতিও আসছে, নাতনিও আসছে। ইসলাম বলে চকলেট আগে তুমি নাতনির হাতে দাও, নাতির হাতে দিও না। তুমি বাবা হইলে আগে মেয়ের হাতে দাও, ছেলের হাতে দিও না। এটা নবীর সুন্নত। আচ্ছা বলুন তো দেখি, এই জায়গাতেও ছেলের চাইতে মেয়ের অধিকারটা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আসুন তাকায় দেখুন আল্লাহ নবীজি মায়েদের কত পরিমাণ মর্যাদা দিয়েছেন, কত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা বিধবা হয়ে যায়, স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার কারণে অন্য কোন স্বামী গ্রহণ করলো না, সন্তানদের লালন পালন করলো, সন্তানদের লালন পালন করার পরে সন্তানগুলো তার হাত ছাড়া হয়ে গেল, মায়ের কোনো খবর নিল না, বাবার কোনো খবর নিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা সন্তানদের লালন পালন করার কারণে অন্য কোন স্বামী গ্রহণ করে নাই, এই মহিলা যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা সুন্দর কথা বলেছেন। আল্লাহ নবীজি এই রকম করে দুইটা আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলেছেন, এই দুইটা আঙ্গুল যত কাছে, আমি আর ওই বিধবা মহিলা জান্নাতের ভিতরে এত কাছাকাছি বসবাস করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু জিকির করি লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, জোরে লা ইলাহা, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ঘুম পাচ্ছেন না, জেগে আছেন? জেগে আছেন তো? তাকবীর দেন একটা, দেখি কারা কারা সজাগ আছেন। লিল্লাহে তাকবীর। সকলে দেন নাই, আওয়াজ আসে না, সকলে বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা বাজারে আছেন, দাঁড়িয়ে আছেন, যদি একটু প্যান্ডেলের ভিতরে আপনারা বসেন, আমার মনে হয় যে মাহফিলের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে। বাবাজিরা যারা এখনো বাইরে আছেন, একটু সামনে এসে বসেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেই আলোচনার দিকে চলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা যদি জান্নাত যেতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কারণ পিতামাতা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমি যদি আমার মা বাবার খেদমত না করি, আমি যদি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করি, তাহলে আমার কি হবে? একটু খেয়াল করে শুনুন। আপনি যদি মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, আর যদি আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার কি হবে? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে দামামা বেজে উঠে গেছে। আল্লাহর নবীজি সাহাবা একরামকে আহ্বান করলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? তোমরা জলদি করে ছুটে আসো। কাফের বেঈমানেরা তারা ঘোষণা দিয়েছে এই কোরআনটাকে চিরজনমের মতন দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। এই কোরআন পড়া যাবে না, মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া যাবে না। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা ঘোষণা দিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা রে, তোমরা যে যেভাবে পারো তোমরা এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরামেরা অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, ঢাল দিয়া, তলোয়ার দিয়া, অনেকে আবার নিজেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেছেন। আল্লাহর নবীজির এই সংবাদ শোনার পরে একজন বিধবা মহিলা বিশ্ব নবীজির কাছে সংবাদ শোনার পরে বাসার ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আজকে যদি তোমার বাবা যদি এই দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গিয়ে যুদ্ধ করত। তাই আমি তোমাকে বলতেছি, সন্তান তুমি আর দেরি করো না, তুমি এই যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করো। তার ছেলে তো জিহাদের ময়দানে যেতে চাই না। তার ছেলের নাম হচ্ছে আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামারের মা আলকামারকে যুদ্ধের পোশাক পরায়া তাকে বিদায় দিতেছেন। এমন মুহূর্তে আলকামার যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে তাকাইতেছেন। হযরত আলকামারের মা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আর দেরি করো না। তুমি যদি এই যুদ্ধের ময়দানে যাইয়া তুমি যদি শহীদ হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে হাসরের ময়দানে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলতেছে, আল্লাহর হুকুমে মুসলমানেরা এই জিহাদের ময়দানে বিজয় অর্জন করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত বাসার ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে আসার পরে হযরত আলকামা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। দিন যায়, ঘন্টা যায়, মিনিট যায়, বছর যায়, আস্তে আস্তে করতে করতে আলকামার বড় হতে শুরু করলো। যখন তার বিয়ের বয়স হলো, তার মা তার
বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, 1 মাস 2 মাস যায়, এইরকম করতে করতে দিন যত যায় মায়ের সঙ্গে সম্পর্ক তত খারাপ হয়। আস্তে আস্তে করতে করতে এমন একটা সময় এলো মা যা বলে তা শুনে না, তার স্ত্রী যা বলে তা শুনে। এইভাবে করতে করতে আবার এমন একটা সময় এলো মায়ের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেল। মা খায় কি না খায় তার খবর রাখে না, মা কি করে না করে তার কোনো খোঁজ খবর রাখে না। এই রকম করতে করতে আবার এমন একটা সময় এলো হযরত আলকামার অনেক অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর মুহূর্তে সমস্ত হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরত আলকামার এই দৃশ্য দেখার পরে হযরত আলকামার স্ত্রী কান্দে। হযরত আলকামারের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলকামারের মা তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হযরত আলকামার স্ত্রী বিশ্ব নবীজির কাছে খবর পাঠালেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামার জবান বন্ধ হয়ে গেছে, তার জবানে কোনো কথা নাই। আল্লাহর নবী বলতেছেন, তাই আলকামার জবান বন্ধ হয়েছে? হ্যাঁ। ও আলকামার স্ত্রী, বলো দেখি তোমার স্বামী নামাজ পড়তো কিনা? হযরত আলকামার স্ত্রী জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো নামাজ পড়তো। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, বলো দেখি সে রোজা রাখতো কিনা? জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা রোজা রাখতো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমলের ব্যাপারে তার কোনো অসুবিধা নাই, সে তো একজন বড় মাপের সাহাবী ছিল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন যে আলকামার নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু মৃত্যুর সময় জবান দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? চুপচাপ। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীজি হযরত আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, বলো দেখি আলকামারের মা বাবা কেউ বেঁচে আছে কিনা? হযরত আলকামার স্ত্রী বলতেছেন, হুজুর বেঁচে আছে, ওর মা আছে, বাবা নাই। তার মানে বলুন তো দেখি, ওই শাশুড়ির জন্য, ওই স্ত্রীর জন্য কোনদিন কি অন্যের ঘরে প্রবেশ করার সময়, বাসার ভিতরে প্রবেশ করার সময়, মায়ের ঘরে প্রবেশ করার সময় কোনদিন কি পারমিশন চেয়েছেন? কোনদিন কি বলেছেন যে মা ঘরের ভিতরে আসতে পারি? কোনদিন কি বলেছেন? কারণ বাড়ির ভিতরে কোনো যুবতী মেয়ে থাকলে, যদি যুবক ছেলে হয়, অনুমতি না নেওয়া পর্যন্ত ওই ঘরের ভিতরে প্রবেশ করা আপনার জন্য হারাম। বাড়িতে যদি মা থাকলে, যুবক ছেলে হলে অনুমতি না নেওয়া পর্যন্ত এই ঘরের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনুমতি নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবাজিরা, ভাইয়েরা, কথায় কথায় যে বিষয়টা চলে আসছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ছোট্ট করে একটা বলি। আচ্ছা বলেন তো দেখি বাপজান, ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? 5টা। জানেন না নাকি? জোরে বলেন কয়টা? এই ছোট ভাইরা জোরে বলো কয়টা? 5টা। এই 5টার ভিতরে বলেন তো দেখি বাপজান, নামাজটাকে কি করা হয়েছে? এবছরে মনে হয় পড়া হয়নি নাকি? বলেন না, বলেন নামাজটাকে কি করা হয়েছে? রোজা, হজ, যাকাত। ঠিক তেমনি বলুন তো দেখি ইসলামের ভিতরে পর্দাটাকেও কি করা হয়েছে? আসতে বলছেন কেন? জোরে বলেন কি করা হয়েছে? ফরজ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মা বোনেরা এই পর্দাটা করে। কথা বলেন করে? আচ্ছা বলেন দেখি বাপজান, আপনি দামি, আপনার বাড়ি দামি, গাড়ি দামি, ফার্নিচার দামি, আপনার গায়ের পোশাকটা দামি। আচ্ছা বলুন তো আপনার স্ত্রীটা এত কম দামি কেন? আপনার স্ত্রী বাইরে চলাফেরা করে, আপনার স্ত্রীকে রাস্তায় চলা টাকওয়ালা, ভ্যানওয়ালা, চার্জারওয়ালা, মুচি চামার, আপনার স্ত্রীর কোথায় কি আছে দেখতেছে, আপনার কি একটু লজ্জা শরম লাগে না? এই বাবাজি লাগে? এই জন্য আমি উদাহরণ দিতে গিয়া একটা কথা বলি, আমরা গায়ের মানুষ, অধিকাংশ সময় আমরা খাওয়ার জন্য কলা খেয়ে থাকি। আপনারা কি কলা চিনেন? কথা বলেন, চিনেন কি চিনেন না? মনে করেন
এক হালি চিনি কলা আছে, জোরে বলেন কি কলা? চিনি কলা। জবাব দেন, কথা বলেন না জি, জোরে বলেন কি কলা? চিনি কলা। আচ্ছা বলেন, আমাদের এলাকায় চিনি কলা কয় টাকা হালি? কয় টাকা হালি বলেন? 20 টাকা বা 30 টাকা, ধরেন যে 30 টাকা হালি। এখন মনে করেন যে 1 কাঁচ চিনি কলা আছে, মোটা সহ ধরে আছে। এই কলাগুলোর মধ্যে হতে কিছু কলা বোঠা সহ পড়ে গেছে, আলাদা আলাদা হয়ে আছে। বলুন তো দেখি এই ধরনের কলাগুলো কয় টাকা হালি? কয় টাকা হালি? একটু কম, মানে 25 টাকা হালি বা 20 টাকা হালি। তো এই কলাটা যখন বোঠা থেকে যখন খসেছে, তখন এক পাশের হালকা একটু চামড়া উঠে গেছে। বলেন তো দেখি এই ধরনের কলা কয় টাকা হালি? কয় টাকা হালি? আরো কম, মানে 10-12 টাকা হালি। এবার আপনার দোকানদার বেচারা তার মেধা দিয়ে চিন্তা করে দেখেছে, আহারে কলাটা যখন খসে পড়ে গেছে, মানুষ যখন কলা খাবে, কলার চামড়া তো ছিলেই খাবে, তো বাকি চামড়াগুলো রেখে লাভটা কি? এবার আপনার দোকানদার বেচারা মানুষের ভালো চিন্তা করে বাকি চামড়াগুলো ছিলে পলিথিনের উপর লাইন করে রেখে দিয়েছে মানুষের জন্য। আচ্ছা বলুন তো দেখি বাপজান, এই ধরনের কলা কয় টাকা হালি? জোরে বলেন কয় টাকা হালি? নিবেন না? কেন নিবেন না? আচ্ছা আপনারা কি কলা খাওয়ার সময় তাহলে ছিলে খান না বোটা সহ খান? ছিলেই তো খান। তো দোকানদার বেচারা তো 1 টাকা মাগায় রাখছে, আপনারা খাবেন না কেন বলেন? কারণ ওর ভিতরে মাছি ঢুকেছে, ময়লা প্রবেশ করেছে, যার কারণে কেউ খাবে না, যার কারণে তার চেহারা নাও দাম নাই। ঠিক তেমনি আমাদের দেশেরও যেই সমস্ত মা এবং বোনেরা তাদের এই দেহটাকে খোলা মেলে রেখে রাস্তায় হেঁটে বেড়ায়, যুবকদেরকে দেখিয়ে বেড়ায়, ঠিক তেমনি এই কলার মতন তাদেরও চেহারা নাও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইজান বলুন তো দেখি, আপনি যদি দামি হন, আপনার স্ত্রীটাকেও দামি বানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য বলি, ও হে নারী পর্দা করো, মুসলিম বলে দাবি করো। কথা বলেন ঠিক কিনা? যদি পর্দা করো গো, ঘরে শান্তি আসবে গো। কথা বলেন ঠিক কিনা? যদি বোরখা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজি পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। বলুন যদি পর্দা করো গো, ঘরে শান্তি আসবে গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগে মেয়েদের মতো বেপরদা হয়ে চলিও না, বেপরদাই চলেও না নারী, পর্দার বাহির যাইও না। তোমার সুন্দর দেহটারে অবলারে দেখাইও না। আল্লাহ তাআলা আমাদের এই মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করতে করতে বিশ্ব নবীজির দরবার থেকে হযরত আলকামারের বাড়িতে চলে গেলেন। হযরত আলকামারের বাড়িতে গিয়ে দেখতেছেন হযরত আলকামার অসুস্থ, বিছানায় শায়িত রয়েছে, পিঠটা গোপড়ে ঢুকে গেছে, পেটটাও গোপড়ে ঢুকে গেছে, চোখটাও গোপড়ে ঢুকে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছে। বন্ধুরা চতুর্দিক থেকে কালিমা পড়ার চেষ্টা করে, কিন্তু জবানে কোনো কথা নেই, কারণে কালিমা পড়তে পারতেছে না। হযরত বেলাল আলকামারের এই দৃশ্য দেখার পরে, আল্লাহর নবী তো বলেছিল তার মাকে ডেকে নিয়ে আসা, মুহূর্তের মধ্যে মায়ের কাছে চলে গেলেন। মা, আল্লাহর নবী
আপনাকে ডেকেছে, আপনাকে যেতে হবে। হযরত আলকামারের মা কেঁদে কেঁদে বলতেছেন, বেলাল রে, তুমি তো জানো এই মুহূর্তে আমার বড় বিপদ, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, জবানে কোনো কথা নাই। হযরত আলকামারের মা বলতেছেন, বেলাল রে, এই মুহূর্তে বিশ্ব নবীজি আমাকে ডেকেছে, আমি এখন কিভাবে বিশ্ব নবীজির দরবারে আমি যাব? হযরত আলকামারের মা এই কথা বলার পর হযরত বেলাল ডাক দিয়ে বললেন, ওগো মা, যদি আপনি যাইতে না পারেন, বিশ্ব নবীজি বলেছে একটু অনুমতি যদি দেন, বিশ্ব নবীজি তিনি নিজে এসে আপনার সঙ্গে দেখা করতে চান, বলেন মারহাবা। হযরত আলকামারের মা ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, না না, তা হইতে পারে না, এই মুহূর্তে আমার বড় বিপদ, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, এই মুহূর্তে আমার দয়ার নবী মায়ের নবীজি তার দরবারে আমাকে ডেকেছে, এই মুহূর্তে আমার পরীক্ষা, আমি এখন কোন দিকে চলে যাই? আমি বিশ্ব নবীজির জবান থেকে শুনেছি, বিশ্ব নবীজি তিনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা কান খুলে শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যেতে পারবা না, যে পর্যন্ত আমি রাসূল তোমার পিতা মাতার চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার মা বাবার চাইতে, ওয়ান্নাস দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় মানুষ না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যেতে পারবা না। বেলাল রে, তাই আমার এই মুহূর্তে আমার ইমানি পরীক্ষা চলতেছে, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, আর এই মুহূর্তে বিশ্ব নবীজি আমাকে ডেকেছে, এই মুহূর্তে আমার পরীক্ষা, আমি এখন আমার সন্তানের মায়ায় বাড়ি বসে থাকি না, এখন আমার নবীজি ডেকে সারা দিয়ে এখন চলে যা। কোন পরীক্ষায় পড়েছি আমি বেলাল? এই পরীক্ষায় আমি হারতে চাই না। ও বেলাল, তুমি আমার ছেলের মতো গো বেলাল, তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি বিশ্ব নবীজির দরবারে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে বহর করে হযরত আলকামারের মা হাঁটি হাঁটি পা পা করতে করতে বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবীজি আলকামারের মাকে দেখে তাজিম করলেন, ডাক দিয়ে বললেন, মা, বলেন দেখি আপনার সন্তান আলকামারের কি অবস্থা? হযরত আলকামারের মা কেঁদে কেঁদে বলেন, নবীজি কি আর বলবো, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান আলকামার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তার জবানে কোনো কথা নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, মা, বলেন দেখি আপনার সন্তান নামাজ পড়তো কিনা? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামার নামাজ পড়েছে। আল্লাহর নবীজি আবার জিজ্ঞেস করলেন, মা, বলেন দেখি আপনার সন্তান রোজা রাখতো কিনা? জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামার নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমলের ব্যাপারে কোনো অসুবিধা নাই, সে তো একজন বদরের যুদ্ধের সাহাবী। আপনি যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে আপনি যখন আহ্বান করেছিলেন, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। আমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের পোশাক পরেছে, আমি বিদায় দিয়েছিলাম, এমন মুহূর্তে আমি মা, আমার চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি পড়েছিল। আমার কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলেছিল, মা, কেঁদো না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? বলুন, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার
দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা, মাগো জিহাদ থেকে পারি কি মা এমনি আর ফিরিতে মা? বলুন মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? ওই দিন আমি আমার কলেজার টুকরা সন্তানকে বলেছিলাম, বেটারে আমি তোর মায়াই চোখের পানি ছেড়ে কাঁদতেছি না, এই জন্য আমার দুই চক্ষু দিয়া দরদর করে চোখের পানি গুলো পড়তেছে। যেই দিন কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, যেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলেকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, যেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, ওই মহা মুসিবতের সময় আমি তোমার মা, আমি যেন একজন শহীদের মা হিসাবে হাসরের ময়দানে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামারের আমলের কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীজি চিন্তা করে দেখলেন, স্ত্রী যা বলল মাও তো তা বলল, দেখতেছি আমলের কোনো অসুবিধা নাই, তাহলে জবান বন্ধ কেন বুঝি না? চুপচাপ কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী সকলে উপস্থিত আছেন। আল্লাহর নবীজি এবার জিজ্ঞাসা করলেন, ও আলকামারের মা, বলেন দেখি এই মুহূর্তে আপনার ছেলের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? বলতেছেন, হুজুর এখানেই সমস্যা। কোথায় সমস্যা? এখানে। বলতেছেন কি? বলতেছেন, হুজুর এই যে দেখতেছেন নাটের গরু, কেটা বলেন তো দেখি, কে? জোরে বলেন কে? বউ। এই যে প্রাইভেট মাস্টারকে দেখতেছেন, এই বৌমা যবে থেকে আমার বাড়িতে এসেছে আমার সংসারে আগুন জ্বালিয়েছে। আগে আমি মা, আমি যা বলতাম আমার সন্তান সব শুনতো, কিন্তু এই নতুন বৌমা যবে থেকে আমার সংসারে আইসেছে আমার সংসারে আগুন জ্বালিয়েছে। আগে আমি মা, আমি যা বলতাম আমার সন্তান সব শুনতো, কিন্তু এই নতুন বৌমা আসার কারণে আমি এখন যা বলি আমার সমস্ত কথাকে কেটে দিয়া আমার সন্তানকে অন্য পথে নিয়ে গিয়ে আমার কলিজা আঘাত দিয়েছে। আল্লাহর নবীজি বুঝতে পারলেন ঘটনা কোথায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, এত বড় সমস্যা, ও ফতেপুরবাসী বলুন তো দেখি এইরকম শাশুড়ির সঙ্গে কথা না বলা মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, এত বড় সমস্যা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আলকামারের মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আলকামারের মা বলতেছেন, হুজুর ক্ষমা হবে না হুজুর। কেন? আমাকে সে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও মা, আপনি যদি আপনার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা না করেন আপনার সন্তান তো জাহান্নামে যাবে। মার মন মানে না, বলতেছেন হুজুর ও জাহান্নামে যাবে, যাক কোনো অসুবিধা নাই। আল্লাহ নেই বলতেছেন, তাই তোমার সন্তান জাহান্নামে গুলো কোনো অসুবিধা নাই? বলতেছে না। মায়ের মন তো কলিজা আঘাত, মুখ দিয়ে বলে কিন্তু অন্তর থেকে কখনো সন্তানের জন্য বদদুয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি
কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দর কৌশল অবলম্বন করলেন। আল্লাহ নবীজি বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, তাহলে তুমি আর দেরি করো না, তুমি জলদি চলে যাও, কিছু শুকনা কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। হযরত বেলাল চলে গেলেন, কিছু শুকনা কাঠ সংগ্রহ করে নিয়ে আসলেন। আল্লাহ নবীজি এবার বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, আবার তুমি চলে যাও, ওই কাঠে তুমি আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দাও হলো, দাও 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 করে আগুন জ্বলতেছে। আল্লাহ নবীজি আবার ডাক দিয়ে বলেন, বেলাল, আবার তুমি আলকামারের বাড়িতে চলে যাও, ওই আলকামার অসুস্থ, ওর হাত আর পা বেঁধে নিয়ে এসে এই উত্তপ্ত আগুনের ভিতরে তুমি তাকে ফেলে দাও, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আহারে, কত বড় আমার নবীজির শিক্ষা। হযরত বেলাল তো এখন যেতে চাই না, চিন্তা করতেছে না, আহারে আমি এখন কিভাবে নিজ হাতে হযরত আলকামার আগুনে নিয়ে এসে নিক্ষেপ করব। হযরত আলকামার তো যেতে চাই না। এমন মুহূর্তে আল্লাহ নবী বলতেছেন, বেলাল তো যেতে চাই না। আল্লাহ নবী বেলালকে বলতেছেন, বেলাল যাও। বেলাল হাঁটতে শুরু করেছেন, কারণ বিশ্ব নবীজির কথার উপরে কোনো কথা বলা যাবে না। হযরত বেলাল হাঁটতে শুরু করেছে। এমন সময় হযরত আলকামারের মায়ের কলিজাও ঢেউ লেগে গেছে। হযরত আলকামার মা বলতেছেন, হুজুর বেলালকে একটু থামান। বলতেছে, কেন? বলতেছে, থামান, দুটো কথা বলবো। বিশ্ব নবীজির সামনে আলকামারের মা ডেকে বলতেছে, নবীজি, আমি কোন কারণে বেলালকে থামতে বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? বলে না, তোমার মনের কথা খুলে বলো। বিশ্ব নবীজির সামনে আলকামারের মা ডেকে বলতেছে, নবীজি, আপনি আমার কলিজার টুকরা সন্তান আগুনে নিক্ষেপ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখেছি, আমি ভেবে দেখেছি, আপনি আমার সন্তান আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলবেন। আমার সন্তান চিরজন্মের মতো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে, কোনোদিন আমাকে আর মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না। আমি সন্তান থেকে নিঃস্ব হলো, মা ডাক শোনা থেকে আমি মাহরুম হয়ে গেলাম। কিন্তু যার কারণে আজকে অঘটন ঘটেছে, এই নাটের গুরু বৌমা তো আগামীকাল সে আর একটা স্বামী পাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূল লোকটাকে খুঁজে পাইছি। মূল লোকটা কে, জোরে বলেন তো দেখি। বউ। এখন আমার মা ও বোনেরা বলবেন যে, হুজুর সব রাগ আমাদের উপর কেন? আজকে আমাদের মাঝে একটা বক্তা এসেছিল, আমাদেরকে একেবারে ধুয়ে চলে গেছে। মা বোনদেরকে জানাবো, মা ও বোনেরা, না না, আমি আপনার উপর রাগ করতেছি না। দরকার হলে আপনি আগামীকালকে গিয়ে সকাল হওয়ার সাথে সাথে আপনি জিজ্ঞাসা করবেন, আপনার বাড়ির পাশে আপনার আগে যারা বৌমা হয়ে এসেছে, আপনার শাশুড়ি হয় অথবা চা শাশুড়ি হয়, মামা শাশুড়ি হয়, তাদেরকে গিয়ে আপনি সকালবেলা জিজ্ঞেস করবেন, আপনার বিবাহের আগে আপনার স্বামীর সঙ্গে তার মা বাবার কেমন সম্পর্ক ছিল। গোটা গ্রামবাসী এক বাক্যে বলবে, বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পরে খারাপ হলো কি করে? তুমি শয়তান মহিলা, শুয়ে শুয়ে তোমার স্বামীর কানে প্রাইভেট পড়াইছো। শোনো, তোমার বাপের সাথে যদি একসাথে থাকো, তোমার এই ছোট ছোট ভাইদের যদি লেখাপড়ার খরচ দাও, তোমার বোনকে যদি তুমি দেখো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। এই সুন্দর কায়দায় প্রাইভেট পড়ায়া তুমি তোমার স্বামীর দুইটা কান গরম করে দিয়েছো। এখন তোমার স্বামী তোমার যুক্তি মত আলাদা হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে এই শয়তান মহিলা দায়ুস যুক্তি দেওয়ার কারণে এই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, সন্তান, যদি তুমি জান্নাত যাইতে চাও, জাহান্নামে তুমি যদি না যাইতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। বিশ্ব নবীজির কাছে এই কথা শোনার পরে কিছু মহিলা চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা তো মা বাবাকে কাছে পায়, আমরা মেয়েরা তো মা বাবাকে কাছে পাই না। আমাদের বিবাহ হয়ে যায়, স্বামীর বাড়ি বহু দূরে, বাবার বাড়ি বহু দূরে, 6 মাস পর মাস সঙ্গে দেখা হয় না, বাবার সঙ্গে দেখা হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমরা নারীরা, আমরা মায়ের জাতি, আমরা কেমন করে পিতা মাতার
খেদমত করে জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও নারী জাতি, তোমরা শোনো, তোমাদের যেদিন বিবাহ হয়ে যাবে, বিবাহ হয়ে যাবার পরে তোমার স্বামী সর্বপ্রথম যাকে বাবা বলে ডেকেছে, ওই শ্বশুর আব্বাকে তুমি যদি নিজের বাবার আসনে বসাইতে পারো, তোমার স্বামী সর্বপ্রথম যাকে মা বলে ডেকেছে, ওই শাশুড়ি আম্মাকে তুমি যদি নিজের মায়ের আসনে বসাইতে পারো, আর তুমি যদি ওই শ্বশুর শাশুড়িকে যদি রাজি এবং খুশি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নিজের মা বাবার খেদমতের সওয়াব বদলায়া দিয়া আল্লাহ পাক তোমাকে জান্নাতি মানুষ বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, ভাইরা, যেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত যাইতে চাও তাহলে তোমরা পিতা মাতার খেদমত করো, পাশাপাশি তোমরা বিশ্ব নবীজির মহব্বত এবং আমার ভালোবাসা অন্তরের ভিতরে রাখো। কারণ বিশ্ব নবীজির মহব্বত এমন একটা জিনিস, হালকাই কোদেন, বিশ্ব নবীজির মহব্বত এমন একটা জিনিস, বিশ্ব নবীজির মহব্বত যদি কারো অন্তরের ভিতরে না থাকে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতি মানুষ হতে পারবে না। এই জন্য বিশ্ব নবীজির মহব্বত, বিশ্ব নবীজির ভালোবাসাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। জোরে বলেন কয় ভাগে? 1 নম্বর হচ্ছে মহব্বতে তাবাই, 2 নম্বর হচ্ছে মহব্বতে আকলি, 3 নম্বর হচ্ছে মহব্বত ইমানি। আপনার আমার জন্য সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মহব্বত ইমানি। এখন বলবেন যে হুজুর, মহব্বত ইমানি কাকে বলে? মহব্বত ইমানি এমন একটা জিনিস, আল্লাহর নবীজি এই দিন কায়েমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবীজি এই দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে দন্দার মুবারক শহীদ করতে হয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবীজির প্রেমে পড়িয়া এক সাহাবী বন্ধুরা আমার নিজে ফরজ গোসল আদায় করে নাই, নবীর প্রেমে, রাসূলের প্রেমে নিজের মূল্যবান জীবনটাকে সে কুরবানি করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবীকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল করার নাই, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায়া জান্নাতের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা আল্লাহ আসমানে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, দিলটাকে একটু নরম করে দিয়ে, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, যুদ্ধ চলছে, এমন মুহূর্তে আল্লাহ নবীকে লক্ষ্য করে একজন ইহুদির বাচ্চা একটা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবীজির মাথায় ছিল লোহার হেলমেট, লম্বা লম্বা কড়া। আল্লাহ নবীজির মাথার হাড় ভেদ করে একটা পেরেক আল্লাহ নবীজির মাথার ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে বিশ্ব নবীজি মাথার ভিতরে হাত দিয়ে দেখেন 2টা হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীজি এই ব্যথা সহ্য করতে পারতেছেন না। আল্লাহর নবীজির চক্ষু দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহর নবীকে লক্ষ্য করে আরেকজন ইহুদির বাচ্চা আরেকটা পাথর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আমার নবীজির 2টা ধান্দার মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর চোখের পানি, বিশ্ব নবীজি মাথায় হাত দিয়ে দেখে 2টা হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে। বিশ্ব নবীজি মুখ মোবারকে হাত দিয়ে দেখে 2টা দান্দার শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি এই ব্যথা সহ্য করতে পারতেছেন না। আল্লাহু আকবার বলে বিশ্ব নবীজি জমিনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবীজির এই দৃশ্য দেখার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পাশেই তিনি ছিলেন। হযরতে তালহা আল্লাহর নবীজিকে লক্ষ্য করে দেখলেন চারিদিকে কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে তীর মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলবে। এই জন্য তারা শেষ পরিকল্পনা গ্রহণ করলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ,
তুমি আমাকে কতক্ষণ পর্যন্ত হায়াত দিয়েছো আমি জানি না, কতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো আল্লাহ সেটাও আমি জানি না, কিন্তু আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই যতক্ষণ পর্যন্ত আপনার নবীজির এই পবিত্র দেহ হযরত আবু বকর হযরত উসমানের মতো কোন সাহাবী হেফাজতের দায়িত্ব না নেয় আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। ডান দিক থেকে তীর আসতেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতে লাগতেছে, বাম দিক থেকে তীর আসতেছে, এই বামে লাগতেছে, সামনে লাগতেছে, পেছনে লাগতেছে, বুকে লাগতেছে। এইভাবে নবীর উদ্দেশ্য নিয়ে যতগুলো তীর এসেছিল হুদের ময়দানে সমস্ত তীরগুলো হযরত তালহা নিজের বুকে পেতে নিতেছেন, একটা তীর আল্লাহ নবীজির গায়ে লাগতে দিতেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি জবানে চিৎকার করতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কিছুটা দূরে ছিল। হযরত তালহার এই কথা শোনার পরে তিনি বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন। কাছে আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন হযরত তালহা শাহাদাত বরণ করে নিয়েছে, কিন্তু হযরত তালহার শরীর থেকে একটা নয়, দুইটা নয়, ৭৯টি তীর হযরত তালহার শরীর থেকে খুলল, যেই তীরগুলো আল্লাহ নবীজির কদম লক্ষ্য করে মারা হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীজির এই খবর শোনা মাত্র কাফের বেঈমানেরা তারা খবর পৌঁছে দিল। তারা বলতে লাগলো দিনের নবী মুহাম্মদকে আমরা দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলেছি। এই কথা শোনার পরে বিশ্ব নবীজির সাহাবীরা তারা ঘুমচে উঠলো। তারা ডাক দিয়ে বলল আমরা কার জন্য যুদ্ধ করব রে, কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো? যার জন্য যুদ্ধ করতে এসেছি সে যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে, আর যুদ্ধ করার দরকার নাই। প্রয়োজনে নবীর প্রেমে, রাসূলের প্রেমে নিজের মূল্যবান জীবনটাকে কুরবানি করে দেব, এ জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। আমার ভাইজান সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে তেজটা বাড়ায় দিল, আর কাফের বেঈমানেরা তারা আনন্দে নাচতে শুরু করলো। আমার ভাইজান এই ঘটনাটা এখানে পড়ে রইল। একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন, এখনো ফরজ গোসল আদায় করেন নাই, বাথরুমের ভিতরে প্রবেশ করেছে। এমন সময় কে জানি মদিনার পথ দিয়ে বলে যায়, ও মদিনার সাহাবীরা রে, কই রে দিনের নবী আল্লাহর নবীকে জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। এই কথা শোনার পরে নবীজির প্রেমিক, নবীজির আশিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, বাথরুমের গেটটা খুলে দিলেন, স্ত্রীর কাছে ঢাক দিয়ে বলেন বিবি রে, কই রে তলোয়ারটা আমাকে দাও, আমি জিহাদের ময়দানে যাব। হযরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, আপনি ফরজ গোসল আদায় করার পরে আপনি জিহাদের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। হযরত হানজালা ডাক দিয়ে বলেন বিবি রে, আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত দিয়ে গোসল করেছে, আর আমি তার উম্মত এই দুনিয়ার বুকে সাধারণ পানি দিয়ে গোসল করব। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত দিয়ে গোসল করেছিল, তুমি দুনিয়ার বুকে পানি দিয়ে গোসল করেছিলা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? না রে বিবি না, এটা আমার দ্বারাই কখনোই সম্ভব হবে না। এই বলিয়া হযরত হানজালা বীর বিক্রমে ঘরের ভিতরে যাইয়া তলোয়ারটা হাতে নিয়া জিহাদের ময়দানে চলে যাইয়া বহু কাফের বেঈমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করার পরে একটা সময় হযরত হানজালা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান পরবর্তী টাইমে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবীরা রে, যারা এই জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো একটু তুমি আমার সামনে শোয়ায় দাও, দেখি তাদের অবস্থাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবায়ে কেরামের রক্তমাখা অবস্থার লাশগুলো ফেলে দেওয়া হলো, আল্লাহর নবীজি নজর করে দেখে যারা এই জিহাদের ময়দানে শহীদ হয়েছে
কারো হাত কাটা, কারো কান কাটা, কারো নাক কাটা, কারো গাল কাটা, কারো বুকের ভিতরে তলোয়ার ঢুকে আছে, পিঠ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর নবীজি এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবীজি আর নিজেকে সামলাইতে পারলেন না, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, রব্বুল আলামিন, ও দয়ার মাওলা, কুরআনের প্রেমকে বড় মনে করে, ইসলামের প্রেমকে বড় মনে করে, দ্বীনের প্রেমকে বড় মনে করে, ওগো আল্লাহ, আমার এই সাহাবীগুলো জিহাদের ময়দানে এসেছে, দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল করে নাই, রক্ত দিয়া গোসল করেছে। আল্লাহ, এদেরকে আমি কিভাবে দুনিয়ার সাধারণ পানি দিয়ে আমি গোসল করাবো? অমনি আল্লাহ পাক ডাক দে বলেন, জিবরাইল, যারে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দে, আমার বন্ধু যেন এদেরকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে যেন না গোসল করায়, এদেরকে রক্ত মাখা অবস্থায় যেন এদের দাফন কাফনের ব্যবস্থা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘোষণা করে দিলেন, বিনা গোসলে দাফন কাফন করে দাও। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামেরা দিক বিদিক তারা ঘোষণা করে দিল। বিশ্ব নবীজি এই সংবাদ শোনার পরে একজন মহিলা সাহাবী জিহাদের ময়দানে চলে এসেছেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মহিলা, কে গো তুমি? কেন তুমি জিহাদের ময়দানে এসেছো? কি তুমি খুঁজতেছো? এই মহিলা সাহাবী অঝর নয়নে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের গোপন কথা আপনার সামনে ওপেন করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি হযরতে হানজালার স্ত্রী, নতুন বিবাহ করেছে, আমার সঙ্গে সহবাস করেছে, এখনো ফরজ গোসল আদায় করে নাই। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন ডাক উঠে গেছে, কখন গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করেছে, এমন সময় কে জানি রাস্তা দিয়ে বলে যায়, দিনের নবী আল্লাহর নবীকে জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। আমার স্বামী হানজালা বারবার আমার কাছে তলোয়ার চেয়েছে, বিবি রে, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, তলোয়ারটা আমাকে দাও। আমি বলেছি, স্বামী গো, ফরজ গোসল আদায় করার পর আপনি জিহাদের ময়দানে যেন আমার কোনো আপত্তি নাই। আমার স্বামী বলেছে, বিবি রে, আমার নবীজি রক্ত দিয়া গোসল করেছে, আর আমি দুনিয়া সাধারণ পানি দিয়া গোসল করব, এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা সে যুদ্ধের ময়দানে এসেছে, সে যদি শহীদ হয়ে থাকে আপনি তাকে বিনা গোসলে দাফন কাফন করবেন না। আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, একটু তোমরা দেখো তো কোথায় রয়েছে হযরতে হানজালার লাশটা। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীজির কাছে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও হযরতে হানজালাকে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর নবীজি অনেক খোঁজার পরে যখন পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইলেন, রব্বুল আলামিন, ও দয়ার মালিক, আমার একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, এখনো ফরজ গোসল আদায় করে নাই। আল্লাহ, নাপাক অবস্থায় আমি নবীজির মহব্বতে জিহাদের ময়দানে এসেছে, দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করে না আল্লাহ, কিন্তু তার লাশটা দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি তার লাশের একটু খুঁজির ব্যবস্থা করে দাও। অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাহারে জিবরাইল, যা আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, আমার বন্ধু যেন হযরতে হানজালাকে না খোঁজ খবর করে। আমি আল্লাহ তাআলা হযরতে হানজালাকে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আসমানে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা